একটু সুবিধা হয় আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আব্দুল্লাহ ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, আমরা প্রথমে গুগল ক্রমে গেলাম। ওখানে গিয়ে এস জি। কিউ এস এফ এস কিউ জি। এসএফ। কিউ এস এফ ডট ও আর জি, এটা হলো আমাদের অ্যাড্রেস। জি। এন্টার দিলাম, জি। আমাদের জি। ওয়েবসাইটে চলে আসছে। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে আমরা জি। চলে আসছি। মোবাইল হলে এখানে মেনু থাকবে, মেনু লেখা থাকবে। হ্যাঁ, আর জি। যদি জি। আর যদি ল্যাপটপ ডেস্কটপ হয় তাহলে লগ ইন দেখা যাবে। তো আমাদের আচ্ছা এই আচ্ছা। যে এখানে যে ফেসবুকের আইকন দেখতে পেয়েছেন, পাশে আওয়াজ না হয় একটু খেয়াল রাখেন। পাশে আচ্ছা, পরে যে ইউটিউবের আইকন আছে, প্লে স্টোরের, এই যে প্লে স্টোরে চাপ দিব, আমাদের প্লে স্টোর অ্যাপসটা আছে। এই অ্যাপসটি আপনি অলরেডি নামিয়েছেন। পরে তারপর অন্যরা কিভাবে জি নামাবে আলহামদুলিল্লাহ। আপনি এটা দেখাতে পারবেন। এটা এখান থেকে শেয়ার করে দিতে পারবেন, যে কাউকে আপনি শেয়ার করতে পারেন। এই যেমন এটা আমি আপনাকে শেয়ার করছি, মনে করেন এই জি। জুম, হ্যাঁ জুমে, মনে করেন আপনাকে এখানে এই শেয়ার করে জি, দিলাম। এগুলা কি তো রেকর্ড করা হচ্ছে এখন? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আপনি এইভাবে শেয়ার জি জি, করতে আচ্ছা পারবেন আচ্ছা। অ্যাপসটা, আপনি ফেসবুক, জি। ইউটিউব, হ্যাঁ মানে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, হ্যাঁ কমচ্যাট, সব জায়গায় আপনি শেয়ার করতে পারবেন। আবার ইউটিউবের এখানে চাপ দিলে আমাদের যে ইউটিউবে যে ভিডিওটা আপনি এখন যে আমাদের রেকর্ড হচ্ছে ক্লাসের, এই ভিডিওটা আপনি এখানেই জি। পাবেন। এই ভিডিওটা আপনি জি। এখানেই পাবেন, ঠিক আছে? এখানে থাকবে। জি। আচ্ছা, তো এইভাবে করে ইউটিউবের লিঙ্ক, আবার ফেসবুকের লিঙ্ক, আপনি এগুলো, হ্যাঁ সাথে সব কিছুর সাথে যুক্ত হয়ে থাকবেন। যে কোনো আপডেট হলেই আপনি আপনার মোবাইলে চলে যাবে। হ্যাঁ, আপডেটগুলো আপনি পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? এই যে আজকে এস এফ চ্যানেল ইনশাআল্লাহ। আপনি ফলো দিয়ে থাকলে আমরা যত নতুন বিষয়গুলো থাকবে এগুলো আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ। তাহলে এই হলো, আপনি আচ্ছা। এই অপশনটা ডেস্কটপে উপরে পাবেন, জি। আর মোবাইলের পাবেন একদম জি। নিচে। মোবাইল পাবেন একদম নিচে, এই জায়গায় নিচেও আছে, এই জায়গার মধ্যে আপনি জি। পাবেন, ঠিক আছে? আচ্ছা, ফেসবুক, তাহলে আপনি ইউটিউব, ওই ফেসবুক। হ্যাঁ, এই লিঙ্ক গুলো আছে উপরে বা জি। নিচে। আপনি যদি আমাদের আচ্ছা ঠিক আছে। এই ওয়েবসাইটটা যদি আপনি হ্যাঁ, আরবিতে মোটামুটি দেখছি। বুঝতে পেরেছেন, আপনি যদি জি। ওয়েবসাইটটা আরবিতে দেখতে চান, তাহলে এই যে ডান জি। পাশে ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ, সিলেক্ট। জি। জি। এখানে এই যে পুরো ওয়েবসাইট আরবি আরবি হয়ে গেছে। আপনি মাশাআল্লাহ। আরবিও দেখতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ একশো জি। বিশটার মতো ভাষা আমি গুনেছিলাম। মানে আমাদের ওয়েবসাইটটা ট্রান্সলেট হয়, ঠিক আছে? তো এরপর আপনি যদি আচ্ছা এটাকে আচ্ছা। ইংলিশে করতে চান, কেউ যদি ইংলিশে পড়ে, আমাদের ছাত্র যেহেতু জি। বিশ্বব্যাপী, ইংলিশও ছাত্র হয়ে যাবে। জি। তো আপনি সব জি। ভাষা আপনার জন্য অনেক বেশি পারা জরুরি না, কিন্তু আপনি যদি শিক্ষার্থী জি। যেই ভাষায় পারদর্শী, সেটা যদি আপনি ওই জি। শিক্ষার্থীকে বলে দেন, তাহলে কিন্তু শিক্ষার্থী জি। জি। মানে আহ, শিখতে পারছে বেশি। যে ইমেজ গুলো আছে, হ্যাঁ ইমেজ গুলো পরিবর্তন হয়নি, কারণ জি। এটা ইমেজ, কিন্তু লেখা যত জি। জি, আছে, বুঝতে পারছি। হ্যাঁ সবকিছু পরিবর্তন হয়ে যাবে। জি। জি। সব কন্টেন্ট পরিবর্তন হয়ে যাবে, শুধু ইমেজ ছাড়া। আমরা আস্তে আস্তে জি। ইনশাল্লাহ কয়েকটা আরবি, ইংরেজি, বাংলা ভাষায় আমাদের ইমেজ গুলো সামনে করব। একটু সময় লাগবে, আসলে অনেক কাজ তো। আল্লাহ তালা জি। আস্তে আস্তে জি আমাদেরকে ইনশাআল্লাহ। তরক্কি দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন যেহেতু বেঙ্গলিতে চলে গেলাম। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি কি আছে? এই যে হোম আছে, হ্যাঁ প্রবেশ করুন, তারপর হলো জি। স্মার্ট লাইব্রেরি, কোরআন, হাদিস, জিজ্ঞাসা। হ্যাঁ, এখানে আমরা বিশ্বব্যাপী যত ফতোয়া বিভাগ আছে, আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে জি। সবগুলো লিঙ্ক দিয়ে দিব, যেন জনগণ খুব সহজেই দারুল উলুম, হ্যাঁ হাটাজারি, দারুল উলুম, দেওবন্দ, সব মাদ্রাসার সাথে যোগাযোগ করতে পারে। হ্যাঁ, এই ব্যবস্থা আমরা নিয়ে কাজ করছি। ইনশাআল্লাহ। আদর্শবান শিক্ষার্থীর পাতা থেকে উদ্দেশ্য ইনশাআল্লাহ। হলো একজন আদর্শবান শিক্ষার্থী কিভাবে হবে তার কিছু বিষয় এখানে আছে। কোর্স সমূহ, আমরা কি কি কোর্স আছে, কয়েকটা কোর্স এখানে দেয়া আছে। সেন্টার সমূহ আমাদের জি। ই স্কুল, বিশ্ববিদ্যালয়, ই কমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা। আমাদের এই স্মার্ট লাইব্রেরিটা মূলত বিশ্ববিদ্যালয় মানে স্কুল, আলিয়া এবং কমি মাদ্রাসা এবং অতিরিক্ত কারিকুলামের সমন্বয়ে তৈরি করা হয়েছে। এটা যেমন শুধু আপনার জন্যই না, এটা এই এই স্মার্ট জি। দিনিয়া সেন্টারটা একজন আলিয়া মাদ্রাসার একজন শিক্ষকের জন্য তৈরি করা হয়েছে, আলিয়া মাদ্রাসার জি। একজন শিক্ষার্থীর জন্য তৈরি করা হয়েছে, স্কুলের একজন জি। শিক্ষকের জন্য, স্যারের জন্য তৈরি করা হয়েছে, স্কুলের একজন শিক্ষার্থীর জন্য, কমি মাদ্রাসার একজন জি। হুজুরের জন্য, কমি মাদ্রাসার একজন ছাত্রের জন্য এই স্মার্ট লাইব্রেরিটা তৈরি করা হয়েছে, ঠিক আছে? তো আমাদের এই লাইব্রেরি, জি। এসো বই পড়ি জীবন গড়ি। তো এই যে এসো জি। এখানে এগুলো সব ফ্রি ভার্সন। ওয়েবসাইটের উপরে যা আছে এগুলো কি জি। ফ্রি ভার্সন। হ্যাঁ, ফ্রি আমাদের ভার্সন। কিছু বিষয় আমরা যেমন ইমাম গাজ্জালির বইগুলোতে এখন সাধারণত এগুলো পাওয়া যায়। হ্যাঁ, বিভিন্ন বইগুলো যেগুলো
আমরা অনলাইনে ফ্রিতে অনেক সময় পাই। হ্যাঁ, বেশিরভাগ এগুলো এখানে আছে। হ্যাঁ, তো এখন হলো এখান থেকে আবার অনেক আলেমরা কিতাবটা লিখেছেন, এটা তার কর্ম। হ্যাঁ, এটা তার মানে জীবিকা জি নির্বাহ করেন। তো ওই বইগুলো যদি আমরা এখানে জি দিয়ে দেই তাহলে তারা তো ক্ষতিগ্রস্ত জি হবে। হ্যাঁ, এই জন্য আমরা জি জি তাদের বইগুলোর জি কন্টেন্ট এখানে দিয়ে দিলেও সেটা মানে ডাউনলোড করা যায় না, পিডিএফ মানে পাওয়া যায় না। এমনি আপনি ইমেজ দেখতে পারবেন, তার পড়া কন্টেন্ট গুলো আপনি দেখতে পারবেন। হ্যাঁ, আমাদের সফটওয়্যারের ভিতরে। কিন্তু এই বইগুলো আবার কিনেও আমরা পড়তে পারবো। অনলাইনে তো আমরা সারাক্ষণ থেকে পড়তে পারি না। হ্যাঁ, পড়া সম্ভব না। জি কিন্তু এখান থেকে কিছু জিনিস জেনে জি আমরা পরে অফলাইনে বইগুলো কিনে নিতে পারবেন। আমাদের আবার আরেকটা প্রতিষ্ঠান জি আছে। সেই প্রতিষ্ঠানের নাম হলো রকমারি.com এর মতো আর কি। আমাদের বইগুলো যেন আপনি ওখান থেকে কিনতে পারেন। আমাদের স্মার্ট লাইব্রেরির সাথে যে বইগুলো আছে সেই বইগুলো আবার আমাদের কাছ থেকে কিনতে পাওয়া যাবে। সেই লাইনটা আমরা সহজ করে দিয়েছি যেন সহজে কিনতে পারেন। যেমন প্রিয়তমা, 313 জন, মৃত্যুঞ্জয়ী, নবী জননী, মা আমেনা, হ্যাঁ, সিরাতের প্রতি, এরকম অনেক বই। এই বইয়ের কিছু ছবিগুলো জি দেওয়া আছে, জি ছোট ছোট করে দেওয়া আছে দেখে গোলা দেখা যাচ্ছে। আমরা আরো ভালো করে দিয়ে দিব ইনশাল্লাহ। তো এই যে বইগুলো এখান থেকে আপনি আবার পারচেস করতে পারবেন। হ্যাঁ, এই বইগুলো এখান থেকে পারচেস করতে পারবেন। আচ্ছা সারা জি বাংলাদেশ, আল্লাহ আমার রব, ফেরেশতা নূরের তৈরি, আসমান থেকে এলো কিতাব, ঠিক আছে, দুনিয়ার বুকে নবী রাসূল, বিচার হবে আখিরাতে, তকদির। আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা নিয়ে কাজ করছি, শিক্ষার বই, হ্যাঁ, জি যেগুলো স্মার্ট লাইব্রেরিতে আছে জি সেটা আবার অফলাইনেও আছে। হ্যাঁ, সেটা অফলাইন থেকেও গ্রহণ করা যাবে, পাওয়া যাবে। তো এতটুকু বুঝতে পেরেছেন তো না স্মার্ট লাইব্রেরি সম্পর্কে? তো এখন আমি আপনার স্মার্ট লাইব্রেরির মধ্যে প্রবেশ করছি, ঠিক আছে। এই যে মেম্বার লগ ইন বা সদস্য লগ ইন, দুখুলুল আজ, এই যে 20 10 630, এটা হলো আপনার আইডি নাম্বার। আর পাসওয়ার্ডটা মুখে বললাম না, পাসওয়ার্ডটা এখানে দিয়েছি আপনার। ওকে, তো এখন এই আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে মাওলানা আব্দুল্লাহ আল দিদার, জি তাহলে আপনি স্মার্ট লাইব্রেরিতে জি আলহামদুলিল্লাহ প্রবেশ করেছেন। এখানে মাই প্রোফাইল, এখানে আপনি আপনার পুরো বায়োডাটা দেখতে পাবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ভিউ প্রোফাইলে গেলে আপনার প্রোফাইলে আপনি কি কি ইনফরমেশন দিয়েছেন সেগুলো এখানে আছে। জি আমাদের কি কি শর্ত আছে, হ্যাঁ, এসকিউএসএফ শিক্ষক প্রশিক্ষণ সেন্টার ভর্তি নিয়ম, এখানে এই নিয়মগুলো আপনি সব পড়বেন। আপনার ভোটার আইডি কার্ড দেওয়া আছে এখানে, তারপর জি আপনার সার্টিফিকেটের কপিগুলো দেওয়া আছে। হ্যাঁ, সব তথ্য এখানে আছে, আমরা দিয়ে রেখেছি। তো এই ফর্মের মধ্যে জি এইটা যদি আপনি প্রোফাইল আপনি প্রিন্ট করতে চান, তাহলে এটা আপনি এখানে প্রিন্ট করতে পারবেন, আপনি বাসায় প্রিন্ট করে নামিয়ে ফেলতে পারবেন। ওকে, আপনি প্রিন্ট করবেন, জি এটা বাসায় প্রিন্ট করে এটার মধ্যে সাইন করে ছবি তুলে পাঠাবেন। নিচে স্বাক্ষরের ঘর আছে। ওকে, আমাকে আমাদের হোয়াটসঅ্যাপে যে স্টুডেন্ট সিগনেচার আছে, এটা সিগনেচার করে পাঠিয়ে দিবেন। জি আচ্ছা, তাহলে এটা দেখালাম আপনাকে আপনার এটা কি প্রোফাইলটা। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে নাকি? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দিয়েন, প্রিন্ট করে, হ্যাঁ, স্বাক্ষর করে হুম হোয়াটসঅ্যাপে আবার ছবি তুলে পাঠিয়ে দিবেন, আর বাকিটা আপনার কাছে রেখে দিবেন। আচ্ছা, এটা তো এখানে আছেই, আপনারটা আপনার কাছে রেখে দিবেন। তাহলে মাই প্রোফাইলে গিয়ে আপনি এই কি করতে পারলেন, যে আপনার প্রোফাইলটা দেখতে পাইলেন। হ্যাঁ, এখানে কিছু গ্যাপ জি আছে, যেমন বাড়ির কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া হয়নি, ওটা আপনি দিবেন, আমি আবার আপডেট করে দেবো ইনশাল্লাহ। চেঞ্জ পাসওয়ার্ড, আচ্ছা আপনি কমপক্ষে 6 ডিজিট হতে হবে, ঠিক আছে। এই ইউজার জি নেমটা জি কখনো জি চেঞ্জ করবেন না, এটা চেঞ্জ করা যাবে না, জি করবেন না। ওকে, আইডি নাম্বার, হ্যাঁ, কারণ এই আইডি জি নাম্বার উপর অনেক কিছু নির্ভরশীল, এখানে এটা পরিবর্তন করার দরকার নেই। হ্যাঁ, আর এই পাসওয়ার্ডটা আপনি দোনো ঘরে একই পাসওয়ার্ড, সর্বনিম্ন 6 ডিজিট হতে হবে। আপনি এটা চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, যদি আপনার আমার সুবিধাজনক। আমার আইডি নাম্বার জন্য কত? আইডি নাম্বার 20 2010 630, 60 2010 630। ও প্রথমে একটা বলছিলেন যেন আচ্ছা, 2360 হ্যাঁ, ওই ওই ইয়ারলি কোডটা এবং আমি ইয়ার ওই কোড, বানাবেন। এটা হলো আপনার আইডি। আর আপনাকে জি জি আর আপনার সেন্টার কোডটা একটু পরে বলছি, দাঁড়ান, ওইটা আমি একটু পরে বুঝাই দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা তাহলে আচ্ছা এতটুকু আচ্ছা এতটুকু বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো জি পাসওয়ার্ড চেঞ্জ করতে আলহামদুলিল্লাহ পারবেন। আর এখানে হলো ক্যালেন্ডার, ক্লাস রুটিন, এই টিউশন ফি, আপনি যে লেনদেনটা করেছেন, আপনি যে মাসিক চার্জ দিয়েছেন, ভর্তি ফি দিয়েছেন, এইগুলো এখানে সব সারা বছরের আপনি লেনদেন এখানে দেখতে পাবেন। ওকে, আচ্ছা, জি এখন জি মাই সাবজেক্ট, অনলাইন লাইভ ক্লাস, অনলাইন এক্সাম, হোমওয়ার্ক, এগুলো স্টুডেন্টের জন্য। আপনি তো আসলে টিচার, এসকেএস দিনের সেন্টারের টিচার আপনি, ঠিক না? কিছু ফাংশন জি শিক্ষার্থীদের জন্য। ইনশাআল্লাহ এই মুহূর্তে এটা আমরা পরে বুঝিয়ে দিব। তো আমাদের মেইন প্রোগ্রাম হলো ই লার্নিং এ। আমাদের মেইন প্রোগ্রাম আচ্ছা কোথায়? ই লার্নিং। ই লার্নিং হ্যাঁ, ই ই লার্নিং লার্নিং এ আচ্ছা আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে সাবজেক্ট সিলেক্ট করতে হবে। যেমন জি ইসলামী শিষ্টাচারিতার গল্পের ক্লাস, শিশুর আরবি হাতে খড়ি, অথবা কোরআন রিডিং শিক্ষা কোর্স। আমরা যেই সাবজেক্টে যাই, আমাকে মানে এই সাবজেক্টটা সিলেক্ট করতে হবে। আর এইখানে জি স্টার্ট ডেট জানুয়ারি 2022 করতে হবে, এটা মনে রাখতে হবে। রাইট
মানে এটা জি, আমাদের জানুয়ারির কন্টেন্ট গুলো, 22। হ্যাঁ এটা সব সময় যত কন্টেন্ট আপনি দেখবেন জি 1/22 দিবেন স্টার্ট ডেটে। জি জি, আর ইন ইনশাল্লাহ ডেটে কিছু দিতে ইনশাল্লাহ। হবে না, এই যে ইন ডেট, হ্যাঁ শেষের যে তারিখ, জি আজকের তারিখটা এখানে আছে, এটা আপনার কিছু করতে হবে না, জি শুধু আপনি দুইটা সামনের দুইটা জি। আপনি পরিবর্তন করবেন, আপডেট করবেন, পরে সার্চ দিবেন। মোবাইলে এটা আমার ডান পাশে আচ্ছা। দেখাচ্ছে, আপনারটা নিচে দেখাবে। হ্যাঁ মোবাইলের স্ক্রিন তো জি ছোট, ঠিক না, জি। নিচে নিচে দেখাবে, আপনি আমারটা পাশাপাশি হ্যাঁ। দেখাচ্ছে। তো এই দেখেন সব কন্টেন্ট চলে আসছে। ওকে, আচ্ছা আমাদের এই কন্টেন্ট কি কি কন্টেন্ট থাকবে? কন্টেন্ট থাকবে ডকুমেন্ট, পিডিএফ, ইমেজ, ভিডিও, ওকে, অডিও, হ্যাঁ সবকিছুই আমাদের কি পড়ার অংশ, কথা বুঝতে পেরেছেন? যেমন নৈতিক গল্প, বিশ্বকে পরিবর্তন করবেন না, একটা গল্প। জি এই গল্পটা এখানে আরবিতেও দেয়া আছে, বাংলায়ও দেয়া আছে, ঠিক আছে? হ্যাঁ একটা গল্প আছে এখানে আর কি। এই গল্পের মধ্যে হলো জি যে এক রাজা পুরা দেশকে পরিবর্তন করে ফেলতে চাইছে, তার পায়ে ব্যথা পাইছে হাঁটতে হাঁটতে, এই কারণে। তো এখন একজন বুদ্ধি দিল যে আপনি, হ্যাঁ, সে অর্ডার দিছে যে পুরা দেশের রাস্তা সব চামড়া চামড়া দিয়ে দাও। হ্যাঁ, পরে একজন একজন মানে লোক, মানে তার শিষ্য তাকে বলল, দেখেন আপনি জি পুরো এই দেশটাকে যদি চামড়া দেন তাহলে অনেক টাকা লাগবে, অনেক কঠিন ব্যাপার। জি জি এর জি। চেয়ে ভালো হয় যে আপনার পায়ে হুম, চামড়া লাগাই নেন, আপনি আপনার পায়ে জুতাটা জি লাগাই নেন, তাহলে আপনি নিজেকে পরিবর্তন করলেই তো হয়ে যাচ্ছে, ঠিক না? জি তো জি জি। হ্যাঁ, এই একটা হ্যাঁ হ্যাঁ। গল্প আর কি, জাস্ট এটা আপনি বললাম। তো এরপর দেখেন এখানে আল্লাহ কে, কি তার পরিচয়। আল্লাহ আমায় কত ভালোবাসেন, জি ঠিক আছে? আল্লাহ কে, কি তার পরিচয়। হ্যাঁ এই যে বইগুলো আমরা অফলাইনেও কিনতে পারবেন, বা আমাদের শিক্ষার্থীরা কিনতে পারবে। হ্যাঁ আমরা এখান থেকে পড়াবো, তারা আরো ভালো জি পড়তে চাইলে অফলাইনেও তারা পড়বে, ঠিক আছে? এই পুরা বইটা এখানে দেয়া আছে, আমরা আমেরিকা, সুইডেন, ইতালি, সুইডেন সব জায়গায় আমরা পড়াতে পারবো, ঠিক আছে? আবার এটা যদি আপনি প্রজেক্টর দিয়ে আপনার মাদ্রাসায় পড়াতে ইনশাআল্লাহ। চান, প্রজেকশন করে, জি প্রজেক্টর তো বুঝেন না? জি জি। হ্যাঁ প্রজেক্টর দিয়ে চাইলেও আপনি এটা পড়াতে পারবেন। ওকে, তাহলে ইনশাআল্লাহ। আগে নিজে জি পড়বেন, মানে সবকিছু নিয়ম হলো আগে আমি জি নিজে পড়বো, অবশ্যই। আমি নিজে পড়বো এবং অন্যকে, ইনশাআল্লাহ। আমার ছোট ছেলে মেয়ে ভাই বোন এদেরকে দিয়ে শুরু করে দিব এখন থেকে, আজকে থেকেই প্রতিদিন এখান থেকে একটা করে গল্প বের ইনশাআল্লাহ। করে 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 পড়বেন বা পড়া শোনাবেন, তাইলে ইনশাআল্লাহ। আমল শুরু হয়ে গেল আর কি। হ্যাঁ বাস, তাহলে জি এখন ইনশাআল্লাহ। সংক্ষেপে এতটুকু বুঝাতে পেরেছি না? তারপরে আমি জি আহ, আমি ইয়াতে যাই, যে শিশুর হাতে খড়ি, একটা অন্য একটা সাবজেক্টে যাই, শিশুর আরবি হাতে খড়ি। আমি ল্যাপটপে হওয়ার কারণে আমার ডেটটা চেঞ্জ হয়নি, আগের মতো আছে, কিন্তু মোবাইলে বারবার চেঞ্জ হয়ে যায়, বারবার আপনাকে চেঞ্জ করতে হবে। যেমন হরফ ও হামজা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হরফ হা, আপনি ঘাটাঘাটি করতে করতে আরো শিখে ফেলবেন ইনশাআল্লাহ। এই যে হাটা দেয়া আছে, আমরা শিক্ষার্থীকে বলবো, বলো তো বাবা এটার নাম কি, বলবে এটা হা। হ্যাঁ পড়ো বাবা, ঠিক আছে মাশাআল্লাহ। এই হাটা কোথায় আছে দেখো তো জি বাবা, এই যে এখানে আছে হাটা। আপনি আবার এই যে জি আট লিখতে পারবেন, হ্যাঁ এরকম কলম জি। আছে, এগুলো আমি শিখাই দিব আপনাকে ইনশাআল্লাহ, কম চেটে। ইনশাআল্লাহ। হ্যাঁ জরুরি বিষয়গুলো আমরা শিখাই দিব আপনাকে। আচ্ছা, তো এইভাবে করে আমরা, আমাদের বোর্ড আছে, আবার কালার করতে চাইলে কালার করতে পারবো। আসো আমরা কালার করি, গুড, এটা পুরাটা কালার করবো এভাবে। আমরা এগুলো কালার করি, আস। তো শিক্ষার্থীকে নিয়ে আমরা এটা কালার করবো, ও শিখবে, ঠিক আছে? এবার পুরা কালার করে ভরে ফেলবেন, ঠিক আছে? হ্যাঁ, অথবা পাশে আবার হা ইনশাআল্লাহ। করে ইনশাআল্লাহ। লিখবে, যে বাবা লেখো হা, হ্যাঁ এই যে লিখলাম। হ্যাঁ তো এরকম ভাবে আমরা ওকে জি সুন্দর করে বলে, কথা বলে বলে বাচ্চাদের মতো করে, বাচ্চাদের, আপনার বাসায় ছোট বাচ্চা হ্যাঁ। আছে মনে হয়? আমার বাগিনা বাগনি। ভাগনা ভাগনা এই তো আছে, ওদেরকে দিয়ে শুরু করে দিবেন। একটা বোর্ড দেয়া আছে, হ্যাঁ জি ইনশাআল্লাহ। একটা বোর্ডও দেয়া আছে জি সফটওয়্যারের মধ্যে, আপনি এটার মধ্যে হা, আলিফ সব লিখতে পারবেন, আলিফ মিম ত জ, জি যা যেভাবে সুন্দর করে লিখবেন, হ্যাঁ সুন্দর করে সব শিখাতে পারবেন। আমি আপনাকে যেভাবে শিখাচ্ছি আপনি এভাবে শিখাতে পারবেন। আচ্ছা, তো যাক এতটুকু সংক্ষেপে বুঝতে পেরেছেন। এইভাবে করে জি আপনি আহ যদি ইয়েতে যান, এই এই এটা হলো শিশুর আমাদের ক্লাস অনুযায়ী, আমাদের যে বর্ণমালা শিশু শ্রেণী আছে না, শিশু শ্রেণীর পড়া এটা জি আর কি। ঠিক আছে, শিশু শ্রেণীর জি পড়া। কোরআন রিডিং শিক্ষা হলো ওয়ানের, ক্লাস ওয়ানের পড়া, এই ক্লাস ওয়ান, ক্লাস ওয়ানের পড়া, ঠিক আছে? পুরা তাইসুল কোরআন কায়দার 30 নম্বর ক্লাস এখানে দেওয়া আছে, প্রতিটা ভাগ করে দেওয়া আছে। আপনি ঘাটাঘাটি করবেন, যত ঘাটাঘাটি করবেন তত শিখবেন। ওকে, হ্যাঁ আমরা যেই প্রতিষ্ঠানে যেই কায়দা পড়ে আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। ওই কায়দাটা দিয়ে দেওয়ার জন্য।
আমাদের সাইটটা জি হলো এই শিক্ষা স্মার্ট সফটওয়্যারটা হলো অনেকটা উইকিপিডিয়ার মতন, হ্যাঁ, অর্থাৎ যার যেটা দরকার আমরা এগুলো গবেষণা করে খোঁজখবর নিয়ে দিয়ে দিই এখানে। ওকে, আপনি এখন যে 15 মাশাআল্লাহ। জি এই যে 12 নম্বরে যান, যেমন 11 নম্বর 12 নম্বর নুরানি মক্তব কওমি লাইব্রেরি, হ্যাঁ, এখানে আপনি যান। জি এখানে দেখেন আদর্শ, ইংরেজি, বাংলা, সব পড়াশোনা আছে। ব্যাফেকারটাও চলে আসবে, ব্যাফেকারটা দেই নেই, ব্যাফেকার বইগুলোর কালার অনেক সুন্দর না, হ্যাঁ, আপাতত। তো যাক, আমরা যখন সুন্দর করতে পারবো তখন দিয়ে দিব। তো এই যে পড়াগুলো এখানে ব্যাকপ্যাকে দেয়া তো আছে। মনে হয় 4-5 আচ্ছা, এর ওই সাথে ওই বই পাওয়া বিষয়ে যায় মনে ওই হয় না? বিষয়ের পরে কথা বলছি। তো যাক, আমাদের আচ্ছা সন্ধান আচ্ছা খুঁজে ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, জি এইভাবে এই পড়াগুলো আর কি আপনি গেলে এখানে পাবেন। তারপর আমি ইয়েতে জি চলে যাই, আরো 15-16তে যাই, শিশুর বাংলা হাতে খড়ি, হ্যাঁ, 16। এইগুলো ক্লাস 1-2 এর বাইরে রেখেছি। কেন রেখেছি? অনেকেই শুধু ভাষা শিখতে চায়, ঠিক আছে, এই কারণে এই পড়াগুলো আমরা একটু বাইরে রেখেছি। বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে যেমন আমরা আমেরিকায় শুধু বাংলা বাচ্চাদেরকে শিখাচ্ছি, তারা তো আর স্কুলের 1 পড়ে লাভ নাই, ঠিক না? জি অর্থাৎ বা আমাদের বাচ্চাদেরকে আমরা আলাদা করে হাতে হাতে খড়িয়ে বাড়ি তাকে ভাষা শিক্ষা দিব। এই কারণে কন্টেন্ট গুলোকে আলাদা করে মানে সাবজেক্ট গুলো আলাদা করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, জি তারপরে যে বাংলা রিডিং শিক্ষা কোর্স, হ্যাঁ, রিডিং শিক্ষা কোর্সে বাংলা, জি এই যে 17 নম্বর রিডিং শিক্ষা কোর্স চলে যাবেন। দিনিয়াত, এটা দিনিয়াত আর একটা সংস্থা, ওই যে আমাদের দিনিয়াত, আমি শুধু অনলাইন ভার্সনটা, হ্যাঁ, দিনিয়াতের মানে মূল যে জি আরেকটা মানে আমাদের যে মেইন দিনিয়াত, এই মেইন দিনিয়াতের জি হলো এই এই 6 দিনের প্রশিক্ষণ, ঠিক আছে, 6 দিন প্রশিক্ষণ। এটা জি অফলাইনে, পুরো প্রজেক্টে অফলাইনের, হ্যাঁ, আপনি অফলাইনে কখনো সুযোগ হলে পুরো প্রশিক্ষণটা নিবেন। প্রশিক্ষণের কোনো বিকল্প নাই, যত প্রশিক্ষণ নিবেন জীবনে তত সফল হবেন জি ইনশাআল্লাহ। প্রশিক্ষণ নিয়ে মানুষ এটা সফল হয়, ঠিক অফলাইনে আছে। কখন করেন? এটা জি এটার এটার আমি এটার তো হলো আমাদের যিনি মেইন জিম্মাদার, হ্যাঁ, আমি ওনার নাম্বার আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, মুফতি নোমান সাহেব, ইনশাআল্লাহ। আমাদের এটা সাইনবোর্ডে হয়, এই প্রশিক্ষণটা সাইনবোর্ডে জি হয়, ঠিক আছে, সাইনবোর্ডে অথবা মির জি ইদ্রিস সাহেবের মাদ্রাসা যদি কখনো হয় জানতে পারেন। জি হ্যাঁ, মাঝে মধ্যে ওখানে হয়, তখন ওই 6 দিনের প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। কথা কি বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। কারণ ইনশাআল্লাহ। প্রশিক্ষণের অনেক পার্ট আছে, অনেক পার্ট আছে। আমি আমাদের এসকিউএসএফ দিনিয়া সেন্টারের স্মার্ট লাইব্রেরিতে যে পার্টটা আপনাকে শিখাচ্ছি, সেটা আমি এখন আপনাকে শিখাচ্ছি। এটা আপনি কোথাও পাবেন না। জি কথা কি বুঝতে পেরেছেন? আবার জি ওই 6 দিনের প্রশিক্ষণ আমি জি আপনাকে অনলাইনে পুরা শেখানো আমার দ্বারা সম্ভব না। বুঝতে পেরেছেন? কারণ আপনি এরকম জি ঘন্টাকে ঘন্টা এরকম মোবাইলে, ল্যাপটপে, কানে, আমার কিন্তু কানে বড় ইয়ারফোন লাগানো, হ্যাঁ, এগুলো লাগিয়ে অনেক জি লম্বা টাইম শিখানোটা অনেক কঠিন ব্যাপার। বুঝতে পেরেছেন? তারপরে অসম্ভব না, সবই জি সম্ভব। কিন্তু অফলাইন আর অনলাইনের অবশ্যই কি আছে, কিছুটা তারতম্য তো আছেই, ঠিক আছে না? তো আপনি অবশ্যই। কখনো সম্ভব হলে আপনি মূল প্রশিক্ষণটা নিয়ে নেবেন ইনশাল্লাহ। আর আমরা আপনাকে মেসেজ দিব, যদি ইনশাআল্লাহ। ঢাকায় প্রশিক্ষণগুলো মাঝে মধ্যেই হয়, তখন আপনি অংশগ্রহণ করতে পারবেন। ওকে, তাহলে এই বিষয়টা বুঝাই দেবেন। তো ওই ইনশাআল্লাহ। দিনিয়াত সেন্টারের বা আমাদের যে মেইন দিনিয়াত, তারাও আলাদা আমাদের ওখান থেকে মানে বয়স্ক, মানে সারা পৃথিবীর স্কুল কলেজে বাচ্চাদেরকে পড়ানোর জন্য আলাদা সিলেবাস তৈরি করে দিয়েছেন। তো এই সিলেবাসটাও এখানে আছে, ওটা কমি মাদ্রাসার সিলেবাসের সাথে মিলবে না। ওকে, ওই সিলেবাসটা কমি মাদ্রাসার আচ্ছা। সিলেবাসের সাথে মিলে না, ওটা কিছুটা ভিন্ন ভাবে তৈরি করা হয়েছে পুরো স্কুলের বাচ্চাদের জন্য করে। তো আমাদের ওই বইটাও আপনি এখানে পাচ্ছেন, এই বইটা এখান থেকেও আপনি পড়াতে পারবেন কাউকে যদি শিখাতে চান। এটা আমি আপনাকে ধারণা দিয়ে রাখলাম। জি ওকে, জি তাহলে আপনি এই দিনিয়াতের এই বিষয়টাও এখানে পুরা ক্লাস লেসন গুলো দেয়া আছে। হ্যাঁ, এখান থেকে আপনি সবগুলো লেসন এই দিনিয়াতের আপনি পড়াতে পারবেন। দেখেন এই যে সবক নম্বর 6, সবক নম্বর 3, 1 নোক্তার পরিচয়, শিক্ষকদের করণীয়, জি ঠিক আছে, সবক 9, জি আলাদা আলাদা করে সুন্দর করে দেয়া আছে। আপনি এখান থেকে এই 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 সিলেবাসটাও যদি কোনো শিক্ষার্থী পড়তে চায়, আপনি পড়াতে পারবেন। জি আমাদের এটা মনে ইনশাআল্লাহ। রাখবেন, লাইব্রেরি, আমাদের এটা কি লাইব্রেরি। লাইব্রেরি। এখানে, হ্যাঁ, নির্দিষ্ট মানে কোনো প্রতিষ্ঠানের শুধু মানে সীমাবদ্ধ নয়, শুধু কোনো প্রতিষ্ঠানের যে সিলেবাস ফলো করছে বিষয়টা কিন্তু এরকম না। এটা লাইব্রেরি, এখানে আপনি সবকিছু পাবেন। আমরা এটা লাইব্রেরি হিসেবে জি তৈরি করেছি। বুঝতে পেরেছেন? জি এখন আমি যদি জি একটা মাদ্রাসায় যাই, যেমন একটা মাদ্রাসায় গিয়েছি, আল হিকমা একটা মাদ্রাসা, আমাদের খুব আধুনিক একটা মাদ্রাসা, মিরপুর 12 নম্বরে। এটা হলো মাদ্রাসা এবং স্কুল। তারা আমাদের কমি মাদ্রাসার কারিকুলামে অনেক পড়াশোনা নাই, হ্যাঁ, অন্য অন্য সাবজেক্ট জি তারা পড়ান, ঠিক আছে। যেমন তারা একটা বাংলা জি বই, শিশুর বাংলা পড়া, ইংলিশ ভার্সনের কিছু তারা শীট তৈরি করেছে, আলাদা কিছু বই, এক নজরে আহ, আহ, দেখাচ্ছি আপনাকে, এক নজরে আরবি শীট, তারা নিজস্ব ভালো কিছু কারিকুলামের মাধ্যমে তারা পড়াচ্ছেন। হ্যাঁ, তারা নিজেরা তৈরি করে নিয়েছেন।
তো আমরা ওই কারিকুলামটা এখানে প্রবেশ করিয়ে দিয়েছি। তাহলে তার শিক্ষক মাশাআল্লাহ। শিক্ষার্থীরা এটা পড়তে পারছে। আপনার চকরিয়ায় এমন একটা মাদ্রাসার সাথে এসকেএস এর দিনিয়া সংযুক্ত হয়েছে, বা আপনার নিজের একটা মাদ্রাসা আছে, ধরেন সাপোজ আপনি ওখানে অন্য সিলেবাস জি পড়ান, তো আপনিও তো এসকেএস এর জি দিনিয়া সেন্টারে সংযুক্ত হয়েছেন। আমরা আপনার সিলেবাস সংগ্রহ করে আমরা এখানে কাজ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মাধ্যমে আমরা এখানে এটা প্রবেশ করিয়ে জি দিব, ইনক্লুড করে দিব। ওকে, মাশাআল্লাহ। হ্যাঁ। তো জি আমাদের হলো, ইনশাআল্লাহ। হ্যাঁ, এরকম আর কি। আমরা কাজ শুরু করেছি মানুষের চাহিদা দেখে 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 দেখে, আমরা এটা আপডেট করতেই থাকবো ইনশাআল্লাহ। আমি মরে গেলে আপনারা করবেন। ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আপনাদেরকে কাজ শিখিয়ে ইনশাআল্লাহ দিয়ে যাব। ইনশাআল্লাহ অবশ্যই। হ্যাঁ, মানে এইভাবে আর কি কাজ সদকা ইনশাআল্লাহ। জারিয়া যেন এটা চলমান জি থাকে। মানে ইদা মাতাল ইনসান ইনশাআল্লাহ। ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা ইল্লা মিন মিন সাদাকাতিন সালাসা। জারিয়া আও ইলমিন ইনতাফাউ ইয়ানফাউ বিহি, জি আও আলাদিন সালেহ। ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এই যে হাদিস, এই হাদিসের মেসদাক, এই হাদিসের পুরো জি কাঠামো হলো এসকিউএস এর দিনের সেন্টার। আমরা এই যে 1 কোটি টাকার উপর, সুবহানাল্লাহ। মানে এত টাকা খরচ করে, মাসে যদি 3 লাখ টাকা করে আমরা খরচ করি, প্রায় 3 বছর ধরে আমরা জি কাজ করছি। অফিস ভাড়া আছে, জি যারা কাজ করছেন তাদের বিল আছে, ইন্টারনেট বিল আছে, হ্যাঁ, জি সরঞ্জাম কিনা ক্রয় বিষয় আছে, সবকিছু মিলালে আমাদের এখন প্রায় 3 লক্ষ টাকা মাসে খরচ আছে। ঠিক আছে, তো এটা 3 বছর ধরে আমরা জি ব্যয় করে আসছি, তাহলে এবার চিন্তা করে দেখেন যে কত টাকা খরচ হচ্ছে। তো যা আরো খরচ বাড়বে সামনে, ডাটা এন্ট্রির কাজ আরো বেড়ে গিয়েছে, আরো ডিজাইনের কাজ বেড়ে গিয়েছে। হ্যাঁ, অনেক কাজ করতে হয় ধাপে ধাপে, জি সেগুলোর বিল। তো যাই হোক, তো আল্লাহ আমাদেরকে এই কাজটা যে আমরা এই যে অনলাইনে দাঁড় করালাম একটা বিল্ডিং এর মতো, এটা সদকা জারিয়া, ঠিক না? এরপর এটার জি থেকে যেটা, জি এটা আবার একটা এলএমও, জ্ঞান চর্চার প্ল্যাটফর্ম। তাহলে জি আমরা এখানে সবও পাচ্ছি, জি জ্ঞানও হচ্ছে। আমাদের মেইন উদ্দেশ্য জি হলো নেককার সন্তান তৈরি করা। এই সব কিছুর উদ্দেশ্য কি জি বলেন তো? নেককার সন্তান তৈরি নেককার করা। হ্যাঁ, সন্তান তৈরি করা। জি জি, নেককার সন্তান তৈরি করা আমাদের মেইন মাকসাদ, আদর্শবান শিক্ষার্থী তৈরি জি করা। ইনশাআল্লাহ। তাহলে ওই যে আও জি ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তাহলে সে জি হাদিসের 3টা বিষয় আমরা আমল করার চেষ্টা জি করছি এট এ টাইম। বিষয়টা কি ইনশাআল্লাহ। বুঝাতে পেরেছি? জি ইনশাআল্লাহ। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। তো এই এসকেএস এর দিনিয়া সেন্টার শুধু এই কন্টেন্টে 22 জানুয়ারি এই তারিখ না দিলে অনেক সময় কন্টেন্ট দেখাবে না। ওকে, তো আপনি এইভাবে করে জি এটা গবেষণা করতে থাকেন। অনেক কন্টেন্ট এখন আপডেট হয়নি, করি নেই, অনেক কিছু হয়ে গিয়েছে, যেমন জি 49 থেকে প্রাক প্রাথমিক। হ্যাঁ, এই যে প্রাক প্রাথমিক শ্রেণীর সকল বিষয়ের শীট, হ্যাঁ, সকল প্রাথমিক বই বই সব এখানে আছে, এগুলো সব চাপ দিলে ওপেন হবে। হ্যাঁ, জি এই যে ইনশাআল্লাহ। শীট, ইসলাম শিক্ষা বাংলার শীট, আপনি এগুলো ওপেন হবে। এই যে বাংলা চলে আসছে, ঠিক আছে, চলে আসতেছে দেখবেন। এই জি যে প্রি প্রাইমারি বুক, সরকারি যে বই, সেটা জি এখানে চলে আসছে। যে এই যে বই চলে আসছে, জি সরকারি বই, ঠিক আছে। জি আর জি এই যে আমাদের শীট চলে আসছে, এই শীট গুলো প্রিন্ট করতে চাইলে প্রিন্টও করতে পারবো শিক্ষার্থীরা। হ্যাঁ, ইনশাআল্লাহ। সব। তাহলে জি এইভাবে করে আলিয়া কমি যত কিছু আছে আমরা আস্তে আস্তে সব কিছু ইনক্লুড করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তারপর দেখেন এই যে 5 মিনিটের মাদ্রাসা, অভিভাবকের সাথে মত বিনিময়, আমার স্কুল 4র্থ শ্রেণী, আমার স্কুল 7ম শ্রেণী। হ্যাঁ, এই যে 7ম শ্রেণীতে গেলাম, দেখবেন যে 7ম শ্রেণীর সব সাবজেক্ট চলে আসবে, ষষ্ঠ থেকে অষ্টম সকল, এই যে সব বই চলে আসছে এগুলো। হুম, ওগুলা কি গভর্নমেন্ট অনুযায়ী নাকি আপনারা নিজে থেকে সরকার বানান? সরকার সরকার মানে যে আচ্ছা হ্যাঁ কমে, বুঝতে আমরা পেরেছি। আমরা একটা কথা মনে রাখবেন, আমরা কোনো কিছু পরিবর্তন করি না, বুঝতে পেরেছেন? আচ্ছা আমরা কমি আপনারা আলিয়া যার অন্যগুলোকে যে, ইনক্লুড করেন। জি, মানে জি জি পরিবর্তন জি জি নিয়ে আমরা বুঝতে কাজ পেরেছি। করি না। শিক্ষা ব্যবস্থা হ্যাঁ ডিজিটাল হ্যাঁ করার মানে হলো কিছু কাটছাট করে যেটা হচ্ছে, সরকার করছে বন্ধ করছে, এটা তাদের দায়বদ্ধতা, আমাদের দায় না, নয়, ঠিক আছে। আমরা কি করছি? জি আমরা করছি হলো, জি জি আমরা এখানে দিয়ে দিব যার যেই জামাত, হ্যাঁ, যার যেই যে মেশকাত জি সরেবেকা কাফিয়া মাদ্রাসা যেগুলো পড়ায়, আমরা সব এখানে দিয়ে দিব। বিষয়টা কি বুঝতে পেরেছেন কিনা? জি মানে যেই যেই জি প্রতিষ্ঠানে সেই বিষয়গুলো আমরা এখানে দিয়ে দিব। যেমন মাদানী নেসাবের প্রথম বর্ষে কি আছে দেখি, এগুলো চাপ দিলে, এই যে উর্দু শিখি, চাপ দিলে বইগুলো ওপেন হবে, ঠিক আছে। জি এই যে পুরো বই চলে আসছে। তো যাই হোক, মানে অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজ করছি, যেই যেই ক্লাস শিক্ষার্থীরা আমাদের সাথে জয়েন করেছে বেশি, অভিভাবক বেশি, আমরা ওইগুলো নিয়ে বেশি কাজ করছি, ঠিক আছে। ওভারঅল ও, জি একাডেমিক লেখাপড়ার পাশাপাশি ইসলামিক লেখাপড়া। ওকে, মেইন থিম হলো জি গল্পের সিরিজ ক্লাস। আমাদের মেইন এজেন্ডা কি বলেন তো? গল্পের সিরিজ ক্লাস, এটা হলো আমাদের মেইন গল্পের সিরিজ এজেন্ডা। ক্লাস। হ্যাঁ, আমরা এর মাধ্যমে, গল্পের মাধ্যমে বিশ্বকে চেঞ্জ করে দিতে চাই।
আল্লাহ তাআলা কোরআনে দেখেন গল্প বলেছেন না? এটা মানুষের প্রাকৃতিক জি নিয়ম, তারা খুব গল্প পছন্দ করে। তারা খুব গল্প পছন্দ করে মানুষ, এটা আল্লাহ তাআলাই জানেন, আল্লাহ আমাদেরকে সেভাবে তৈরি করেছেন। আমরা কোরআনের থিমে জি আমরা গল্প দিয়ে আমাদের সবকিছু সাজানোর চেষ্টা করছি, বুঝতে পেরেছেন? জি ঈমান, জি আখিরাত, আমল, আখলাক, চরিত্র, আদব সবকিছু এই গল্পের মাধ্যমে আপনি দেখবেন। এই গল্প আমি দেখাচ্ছি, একটি আয়াত, একটি হাদিস, একটি গল্প, যখন যে কন্টেন্ট আমার গুলো এখানে কোন স্ক্রিন শো করতেছে না যে, ওই যে মাদানী সাবেরটাই দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখন? হুম, এখনো আসে নাই, এখন পাচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। এই দেখেন ফেরেশতারাও লড়াই করে, ফেরেশতা যখন মেহমান। তো এখন আমাদের অনেক তরুণ আলেম অনেক ভালো ভালো কিতাব লিখেছেন। হ্যাঁ, জি প্রতিটা আয়াতের সাথে একটা করে গল্প লিখেছেন। যেমন দেখেন, একটি হাদিস একটি গল্প, জি একটি হাদিস একটি গল্প, প্রথম খন্ড, এগুলো ব্যাসকম আছে কিন্তু আপনি জাস্ট নাম একরকম দেখলে মনে করবেন না যে একই জিনিস। হ্যাঁ, একটি হাদিস একটি গল্প, দ্বিতীয় খণ্ড, একটি আয়াত একটি গল্প, পঞ্চম খণ্ড। জি দেখছেন? এই যে বই, নিয়ত জি দৃঢ় করো, এই হাদিসের উপর একটা গল্প লিখেছি। স্কুলের মাঠে বড় বড় ঘাস হয়ে আছে, মাঠের চারপাশে বড় বড় আগাছা হয়েছে, এগুলো কাটতে হবে, না কাটলে ছাত্রছাত্রীরা মাঠে খেলবে কিভাবে, মাঠে বসে গল্প করবে কিভাবে। হেড স্যার ক্লাস 5-এর ছাত্রদের ডেকে বললেন, মাঠে বড় বড় ঘাস হয়ে আছে, চারপাশে অনেক আগাছা হয়েছে, তোমরা কি সেগুলো পরিষ্কার করতে পারবে? অনেক ছাত্র বলল পারবো, আবার অনেকে বলল আমরা ছোট, আমরা কিভাবে পারবো। ক্লাস ক্যাপ্টেন হামজা বলল, স্যার আমরা তো কখনো মাঠ পরিষ্কার করিনি, এত বড় মাঠ কি করে আমরা পরিষ্কার করতে পারবো। হেড স্যার বললেন, পৃথিবীর কোনো কাজই কঠিন নয়, বড় বড় সকল কাজই ছোট্ট একটি উদ্যোগ দিয়ে শুরু হয়। তুমি যদি দৃঢ় মনোবল নিয়ে কোনো কাজ শুরু করো, তাহলে তুমি সফল হবেই। তুমি ছোট না বড় সেটা কোনো বিষয় নয়, তোমার নিয়তের উপর নির্ভর করবে কাজের সফলতা ও ব্যর্থতা। তোমার দৃঢ় নিয়তে ভালো কাজ শুরু করলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন। স্যারের কথা শুনে সব ছাত্রের সঙ্গে বলে উঠলো, ইনশাআল্লাহ আমরা পারবো স্যার। সব ছাত্র মিলে মাত্র 1 ঘন্টার মধ্যে মাঠ পরিষ্কার করে ফেললো। হেড স্যার খুব খুশি হলেন। ছাত্রদের উদ্যোগে তিনি দোকান থেকে কেক আর জুস এনে সবাইকে খেতে দিলেন। তাহলে একটা ছোট্ট একটা গল্পের মাধ্যমে, হ্যাঁ, নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, উনি বুঝিয়েছেন। বিষয়টা কি বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, এইভাবে এই সব আপনি পড়বেন, যত পড়বেন আপনি কি কোন গল্পটা ছাত্রকে পড়াতে পারবেন। অভিভাবক এসে বলবে যে আমার বাচ্চা কথা শোনে না, আমার বাচ্চা বেয়াদব, মা বাবার মুখে তর্ক করে, স্কুলে গিয়ে মারামারি করে, কত সমস্যা আপনাকে বলবে। আমাদের এটা হলো ট্রিটমেন্ট, আমরা ডাক্তার। ডাক্তার জ্বর, পেট ব্যথা ভালো করে, আর আমরা হলো তার চরিত্রকে ভালো করি। বিষয়টা বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যে এসকেএসএফ ইনশাআল্লাহ। দিনিয়া সেন্টারের এই যে ইসলামিক গল্পের শিষ্টাচারিতার ক্লাস, এখানে এইটা লিংক শেয়ার করবেন, এখানে সব দেয়া আছে। আমরা বলি একটা শিক্ষার্থী, আপনি অভিভাবকরা আমরা বলি 6 মাসের জন্য আমাকে দেন, আমি ক্লাস করাবো, পড়াবো, ওর সব বদ গুণগুলোকে বের করে ওর মধ্যে ভালো গুণগুলো সেট করবো ইনশাআল্লাহ। 40টার মতো বেয়াদবির কথা এখানে লিখেছি। এই সমস্যাগুলো থাকলে আমাদের দিনিয়া সেন্টারে যারা পড়বে তাদের সে পরিবর্তন হয়ে আসবে ইনশাআল্লাহ। এই যে বইয়ের ছবিগুলো এখানে দেয়া আছে, বুঝতে পেরেছেন? তো এখন আমরা এই জি যে বাচ্চাদের চরিত্রকে যে গঠন করবো, এই গঠন করার জন্য অনেক এলেম দরকার আমার। মানে আপনি নিজে, আমি যদি শিক্ষক মানুষ না জানি না পড়ি, তাহলে কি আমি শিখাতে পারবো? পারবো না। এই জন্য আমাকে না, বেশি করে এই সফটওয়্যার থেকে বেশি বেশি করে শিখতে হবে, যেন আমি এটা কোন বাচ্চা কি ধরনের তার সমস্যা এটা ফাইন্ড আউট করে তাকে সেই ধরনের লেখাপড়া দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। তাহলে বিষয়টা ক্লিয়ার করতে জি পেরেছি? আচ্ছা, জি তাহলে আমি আপনাকে সফটওয়্যার সংক্রান্ত, স্মার্ট লাইব্রেরি সংক্রান্ত বিষয়গুলো একটা ব্রিফিং করলাম আজকে ক্লাসে। হ্যাঁ, আপনাকে বললাম আপনি এগুলো জি সুন্দর করে প্র্যাকটিস করবেন, করে ফেললে ইনশাল্লাহ আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। এখন আমি টিচার হিসেবে ইনশাআল্লাহ। কিছু কথা বলছি আপনাকে। টিচার বলতে, আচ্ছা, যে এসকেএস এর যে দিনিয়া সেন্টারটা আপনি প্রবেশ করেছেন, এটা কিন্তু আপনার সেন্টার। এটা আপনার সেন্টার জি মানে হলো আমি আমি যে বাসায় এখন ভাড়া থাকি, এই বাসাটা কার? জি আমার। এই আপনার। বাসাটা জি আমার, ঠিক না? আমার এই বাসা, আমি থাকবো, আমার জি পরিবার থাকবে। আচ্ছা, আমি আর একটু জি ব্যবসা দিয়ে বুঝাই, তাহলে আপনি সহজে বুঝবেন। আপনি ওয়ালটনের নাম শুনেছেন? জি তা ওয়ালটন যে প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, সেই প্রতিষ্ঠানের প্রতিটা ওয়ালটনের শোরুমের মালিককে। ওয়ালটনের মালিক, না, ওয়ালটন মালিক না, প্রকৃত মূল মালিক। ওয়ালটন মালিক না। শোনেন, প্রত্যেকটা শোরুম, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা শোরুমের মালিক আলাদা ব্যক্তি। হ্যাঁ হ্যাঁ, আলাদা ব্যক্তি। আলাদা ওনারা মানে ব্যক্তি। ডিলার হিসেবে নিচ্ছে আর কি। জি জি, জি তারা ডিলারশিপ নিয়েছে। এখন কথা হলো জি যে জি ডিলারশিপ নিলে কি লাভ?
তার কষ্ট কম করতে হবে। ওয়ালটনকে সবাই চিনে, সবাই জানে, তার প্রোডাক্ট গুলো সহজে জি সেল হবে, এই জন্য সে ওয়ালটন নিলে সে নিরাপদ। তার অনেক কাজ করতে হবে না। অনেক জি প্রতিষ্ঠান সেলসম্যান দিয়ে দেয়, কোম্পানি প্রোডাক্ট পাঠিয়ে দেয়, জি কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট করে দেয়, হ্যাঁ, বাস এলাকা থেকে বাস জি তার জায়গা থেকে খালি কিনে নেয়। মানে লাভ আছে, জি ডিলারশিপে অনেক লাভ আছে। কিন্তু ওই ডিলারশিপ জি হ্যাঁ, পয়েন্টটার মালিক হলো কে? মালিক হলো মোহাম্মদ প্রত্যেকটা জায়গায় মাওলানা রেখে দেন। আব্দুল্লাহ দিদার। ঠিক আচ্ছা সেম আচ্ছা, হ্যাঁ এসকিউএসএফ দিনিয়া সেন্টার, এই স্মার্ট লাইব্রেরি, এই এসকিউএসএফ দিনিয়া জি সেন্টার, এই লাইব্রেরির মালিক আপনি। এই লাইব্রেরি আপনি জি ইউজ করবেন যখন ইচ্ছা তখন, যখন মনে চায় জি তখন আপনি ইউজ করবেন, পড়বেন, পড়াবেন। এটা আপনার প্রতিষ্ঠান, বুঝতে জি পেরেছি? তাহলে আপনার এই জি প্রতিষ্ঠান, আপনার এই যে 630, এইটার সাথে প্রতিষ্ঠান একটা কোড তৈরি করে দিবে, যেই কোডের মাধ্যমে, ওটা শিক্ষক কোড, ওটা কি কোড বলেন তো? শিক্ষক কোড। শিক্ষক কোড। তো ওই শিক্ষক জি কোডের মাধ্যমে আমরা আপনাকে আপনার সেন্টারটাকে নিয়ন্ত্রণ করব। ঠিক আছে? আপনার সেন্টারটা আমরা ইনশাআল্লাহ। নিয়ন্ত্রণ করব, যেটা মোহাম্মদ আব্দুল্লাহ দিদার, চট্টগ্রাম চকরিয়া, চকরিয়ায় আমাদের এই সেন্টারটা অবস্থিত আছে। তাহলে আমরা এই যে সেন্টারটা জি আপনাকে করে দিলাম, হ্যাঁ, এই স্মার্ট সেন্টারটা আপনি জি নিলেন, এই সেন্টারটা অনলাইনেও জি অফলাইনেও সমানভাবে আপনি চালাতে পারবেন। এখন আপনি এটা অনলাইনে কিভাবে ইনশাআল্লাহ। চালাবেন, অফলাইনে কিভাবে চালাবেন, এটা আমরা আপনাকে প্রশিক্ষণের একটা কাঠামো আছে আলাদা। এটা আমি কিন্তু জি আপনাকে শুধু এসকিউএসএফ দিনিয়া সেন্টার স্মার্ট লাইব্রেরিটা আপনি কিভাবে অ্যাক্সেস জি করবেন এই সংক্রান্ত সবগুলো বিষয় আপনাকে শিখিয়ে দিব। ঠিক আছে? ইনশাআল্লাহ। এখানে এতটুকু আমার দায়বদ্ধতা শেষ। আপনি এখান থেকে কন্টেন্ট বের করতে পারছেন, কন্টেন্ট দেখতে পাচ্ছেন, চালাতে পারছেন, কোনো অসুবিধা হচ্ছে না। কোনো অসুবিধা হলে আমি সাপোর্ট দিব। এখানের দায়িত্ব এতটুকুই জি আমার। ঠিক আছে? তো জি আমাদের আরেকটা শিক্ষক প্রশিক্ষণ সেন্টার আছে। টিচার্স ট্রেনিং সেন্টার আছে। হ্যাঁ, টিচার্স ট্রেনিং জি সেন্টারটা কোথায় আছে? এই যে শিক্ষক প্রশিক্ষণ সেন্টার। জি তো আপনি যদি শিক্ষক প্রশিক্ষণ সেন্টারে ভর্তি হন, তখন আমরা আপনাকে একটা শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চালাতে হয়, কিভাবে গঠন করতে হয়, কিভাবে গার্ডিয়ানদের সাথে কথা বলতে হবে, কিভাবে অনেক কিছু শেখাতে হবে। কম্পিউটারও শিখতে হবে আপনার, কারণ একটা প্রতিষ্ঠান চালাতে হলে আপনার কম্পিউটার শিখতে হবে। কেন শিখতে হবে? কারণ সবকিছু আপনি জি ম্যানুয়ালি আলহামদুলিল্লাহ। করে ভালো জি একটা আমার আদর্শবান জানা শিক্ষা আছে। প্রতিষ্ঠান আপনি বানাতে পারবেন না। ওকে, জি এখন ইনশাআল্লাহ। কথা হলো যে জি অনেক কিছু করে লিফলেট বানাতে হবে, লোগো বানাতে হবে, বহুত কাজ আছে জি একটা জি শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর করে চালাতে হলে। আমরা আপনাকে সেই বিষয়গুলো জি শিখাবো, আর অনেক কিছু শিখাবো, অনেক কন্টেন্ট ইনশাআল্লাহ। আছে। তো এইটা আপনাকে আমরা জি আলাদা করে শিখাতে হবে। যদি আপনি সেই শিক্ষক জি প্রশিক্ষণ সেন্টারে যদি আপনি মনে মনে করেন যে না, এসকিউএস এর থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, আপনার শিখা দরকার, আপনি কন্টেন্ট গুলো ঘাটাঘাটি করে দেখবেন, তাহলে আমাকে জানা জি আগ্রহ প্রকাশ করলে, তাহলে আমরা ওখানে আপনি কিভাবে জয়েন করবেন, যুক্ত হবেন, সেটা আমরা আলাদা করে বলবো। তাহলে এটা আলাদা ইনশাআল্লাহ। বিষয়, ঠিক আছে? আচ্ছা, জি এখন এই এসকিউএসএফ দিনিয়া সেন্টার এটা হলো আপনার। তাহলে এই এই প্রতিষ্ঠানটায় আপনি নিজে পড়বেন, আপনার শিক্ষার্থীদেরকে পড়াবেন। বিষয়টা ক্লিয়ার? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমি আজকে আপনাকে পুরা বিষয়টা সংক্ষেপে বুঝিয়ে দিলাম। আপনি এটা ঘাটাঘাটি করে জি স্মার্ট লাইব্রেরি, আমি একটু বলি যে এটা হলো একটা যানবাহনের মতো। মনে করেন আপনি জি ঢাকা থেকে আমি চট্টগ্রাম যাব। চট্টগ্রামে আমি ঠেলা গাড়িতে যেতে পারি, রিক্সায় যেতে পারি। হ্যাঁ, আমি জি জি প্লেনেও যেতে পারি, রেলগাড়িতেও যেতে পারি। জি ঠিক না? তাহলে আমি যেই জি যানবাহনে করে যাব, সেই যানবাহনের উপর ডিপেন্ড করে আমার সফর সংক্ষিপ্ত বা আমি মর্যাদা পাবো। তো এখন কথা হলো যে জি আপনি একজন শিক্ষক। পৃথিবীর সমস্ত জি পেশায় প্রযুক্তি আসছে, কিন্তু শিক্ষকতার জি পেশা আগের মতো পুরাতনই রয়ে গেছে। আগের মতো জি পুরাতন রয়ে গেছে কিনা বলেন? মানে আগের মতোই জি রয়েছে, যেমন এটা কোনো পরিবর্তন নাই। তাহলে এখন কথা হলো যে জি তাহলে এই শিক্ষক যদি এরকম হয়, তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠান কি পরিবর্তন হবে? শিক্ষকেরও আর কি পরিবর্তন ঘটাবে শিক্ষার্থীর মাঝে? জি কিছুই হবে না। তো জি এখন কথা হলো যে আমাদেরকে যদি আধুনিকভাবে এই যুগের মোকাবেলা করতে চাই, তাহলে আমাকে প্রযুক্তি বহন হইতে, প্রযুক্তিকে প্রযুক্তির উপরে আমাকে বাহন বাহ বানাতে হবে। জি প্রযুক্তিকে আমার জি বাহন জি বানালে আমি সহজে আলোড়ন সৃষ্টি করতে পারবো। আপনি যদি ইনশাআল্লাহ। এইটা দিয়ে প্রজেক্টর অন করে আপনি 10টা বাচ্চাকে তার গার্ডিয়ানের সামনে একটা ক্লাস নেন, আলহামদুলিল্লাহ, তারা বলবে যে মাশাআল্লাহ, চমৎকার হুজুর, আপনার কাছে আমি পড়াবো, আমার বাচ্চা দিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনি প্রতিটা বাচ্চাকে স্মার্ট ইনশাআল্লাহ। লাইব্রেরি, এটা আপনি তাদেরকে আপনি প্রতিষ্ঠানে আবেদন করে তাদেরকেও করার ব্যবস্থা করে দিবেন। প্রত্যেকের হাতে হাতে স্মার্ট লাইব্রেরি চলে যাবে। আপনার একটু কমবে না ইনশাআল্লাহ। আইলেম। মানে আপনার আমার এলেম সব চলে যায় জি গেছে জি নাকি বলেন? আমি সব আপনাকে দিয়ে না দিলাম। না হ্যাঁ, এই কার্পণ্য থেকে আমাদের না বের হয়ে আসতে হবে। সব এলেম আপনাকে দিয়ে দিছি, একদম সব আপনার হাতে। এরকম সব অভিভাবকের হাতে জি আপনার দিয়ে দিব। ঠিক আছে? তো ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ। আগামীকালকে যদি আপনি 1,00,000 ছাত্রকে এই স্মার্ট লাইব্রেরিটা দিতে চান, তাহলে আপনি আগামীকালকে জি 1,00,000 শিক্ষার্থীকে স্মার্ট লাইব্রেরিটা রেফারেন্স করতে পারবেন।
ইনশাআল্লাহ। তারাও তাদের জায়গায় খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকে আমাদের জি এই রিলেটেড আলোচনা মোটামুটি মানে এতটুকু কমপ্লিট। তাহলে আমাদের এসকিউএসএফ এ আমরা ধর্ম এবং কর্ম দুইটা জিনিসের সমন্বয়ে কাজ করি। কয়টা জিনিসের সমন্বয়? দুইটা। আহ আমি একটা কন্টেন্টটা বের করে বলছি, অবশ্য লাইনটা কেটে যাবে আমাদের যে কোনো সময়। আচ্ছা, রেকর্ড তো হচ্ছে তাই না? জি জি, ক্লাস রেকর্ড হচ্ছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে কথা বলছিলাম, আমি জি সংক্ষেপে বলি। আর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী বলেছিলেন যে জি। ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা উভয়টি জাতির শিক্ষা জন্য অভিশাপ। বুঝতে অভিশাপ। জি পেরেছেন কেন অভিশাপ? জি কারণ যারা শুধু ধর্ম নিয়ে ব্যস্ত, কর্মজীবনে যাদের কোনো অবদান নেই, তারা কর্মজীবনে খুব কষ্টে আছেন কিনা বলেন? কারণ জি সমস্ত নবীরা দেখেন, সমস্ত নবীরা কিন্তু কর্মের সাথে যুক্ত ছিলেন। সমস্ত সাহাবীরা কোনো না কোনো ব্যবসা বাণিজ্য করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জি তাআলা আনহুকে জোর করে, হ্যাঁ, মানে ব্যবসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল দায়িত্বের কারণে। উনি কিন্তু সেই যেই জি ভাতা পেয়েছিলেন সরকারিভাবে, সেই ভাতাও কিন্তু উনি ফেরত দিয়ে দিয়েছেন আবার ব্যবসা করে। হ্যাঁ, তো এখন এইগুলোর জি দ্বারা উদ্দেশ্য কি? যে দেশের কাজ করলে দেশ দিবে, এটাই তো স্বাভাবিক। ঠিক আছে, তারপরও নিজেরা জি ব্যবসা বাণিজ্য করেছেন। তো আমরা কিভাবে যেন আসলে ব্যবসা বাণিজ্য বিমুখ হয়ে গিয়েছি। আমি কিছুদিন আগে একজন আলেমের বয়ান শুনতেছিলাম যে এমনও আলেম দারুল উলুম দেওবন্দে আছে যে প্রতি বছর 5 কোটি টাকা শুধু জাকাত দেয়। সুবহানাল্লাহ বলেন। তো আমাদের বাংলাদেশে আল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক এরকম আলেম আছে যারা কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা জাকাত দেয়। তো যাই হোক, তো আলহামদুলিল্লাহ। আমরা চাই আলেমরাও ব্যবসা বাণিজ্যে এগিয়ে আসুক। হ্যাঁ, তারাও জি স্বাবলম্বী হোক। ইনশাআল্লাহ। তো আমরা এটাও শিক্ষা দেই জি আমাদের ওই টিচার্স ট্রেনিং সেন্টারে। হ্যাঁ, এটা এইখানে জি না, এটা আমাদের টিচার্স ট্রেনিং সেন্টারের পার্ট। তো আমরা দিনিয়াত, যেমন এই জায়গার মধ্যে মানুষের মধ্যে দিন নিয়ে, যারা স্কুল কলেজে পড়ে জি তাদেরকে দিন শিক্ষার ব্যবস্থা করেছি, যারা আলেম ওলামা তারাও জি যেন দুনিয়া শিখতে পারে, সেটার ব্যবস্থা আমরা আলাদা টিচার্স ট্রেনিং এ করেছি। বিষয়টাকে বুঝাতে পেরেছি? আলহামদুলিল্লাহ। যে দুইটা জিনিসের জি সমন্বয় করে একসাথে আমরা কাজ করব। এবং শুধু শিখাবো তা না, পুরা প্ল্যাটফর্ম রেডি করে দিয়েছি। দেখেন, দিন শিখানোর জন্য এসকিউএসএফ দিনিয়াত স্মার্ট লাইব্রেরিটা রেডি করে দিয়েছি না? জি আলহামদুলিল্লাহ। রেডি করে দিয়েছি, দেখেন রেডি, এটা একদম রেডি। আপনি এখনই দিন শেখার ব্যাপারে সমস্ত লেভেলের লোকদেরকে আপনি দিন শেখাতে পারবেন। আবার দেখেন, এই বইটি জি যিনি লিখেছেন, এই বইটি যিনি লিখেছেন, তার আমরা 1 লক্ষ শিক্ষার্থীর কাছে ব্র্যান্ডিং করছি, যা আপনার এই বইটা সালাউদ্দিন জাহাঙ্গীর, উনার প্রচার প্রসার সবার কাছে পৌঁছতেছে। তারপর হলো, আবার জি এই বইটা যেন অনলাইনে মানুষে কিনে পড়ে বিক্রি হয়, সেই ব্যবস্থা আমরা করেছি। আমি কথা বুঝতে জি পেরেছি? হ্যাঁ, এই যে আজকে জি দিনিয়া সেন্টার যে দেখালাম, হ্যাঁ, এখানে বইয়ের পুরা বিজ্ঞাপন দেয়া আছে সুন্দর করে। তাহলে আমরা কত দিকে, যিনি একজন লেখক কিতাব লিখেছেন, তাকেও আমরা সাহায্য সহযোগিতা করছি। কথা কি বুঝতে পেরেছেন? শুধু আমি না, এই বইটি আজকে আপনি সেই সুদূর, কোথা থেকে জয়েন করেছেন আপনি? চট্টগ্রাম? চট্টগ্রাম জি থেকে। বলুন, জি কোথা থেকে জয়েন করেছেন? চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম চকরিয়া থেকে। তাহলে আজকে আলহামদুলিল্লাহ এই লেখকের বই সত্যায়ন প্রকাশন, মনে হয় কোনোদিনও আপনিও শুনেন না, আপনার চট্টগ্রামের অনেকেই শুনে নাই, কিন্তু আজকে এসকিউএসএফ এর মাধ্যমে, হ্যাঁ, এই সত্যায়ন প্রকাশনের বইয়ের দাওয়াত আপনি পেয়ে গেলেন। এই লেখকের বই আমরা ইনশাল্লাহ অফলাইনে বিক্রিও করব। তারা অনলাইনেও পড়বে, জি সব পাবে এই লেখক, আবার তার বই বিক্রির মাধ্যমে তাকে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। তাহলে তার আর্থিকভাবেও সে সহযোগিতা পাচ্ছে। তো যাই হোক, আমরা জি আলেমদের ব্যবসা বাণিজ্য উদ্যোগকে আমরা এগুলোকে আরো মানে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি, এবং মানুষের মধ্যে দিন যেন সুন্দরভাবে আমরা ছড়িয়ে দিতে পারি, হ্যাঁ, সেটা আমরা ব্যবস্থা করছি। তো আপনি আমাদের এই প্রজেক্টে জি জয়েন করেছেন, আমরা আপনাকে স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুক্রিয়া জানাচ্ছি। আল্লাহ জি তাআলা আপনাকে এই প্রজেক্টটা নিয়ে কাজ করার তৌফিক দান করুক, আমাদেরকেও কাজ করার তৌফিক দান করুক। আমিন আমিন। এবং আমাদের আমিন। এই প্রজেক্টটা আমাদের সবার। আপনাকে দিনিয়া সেন্টারটা জি দিয়ে দিয়েছি, এসকিউএসএফ দিনিয়া সেন্টার জি স্মার্ট লাইব্রেরি। আপনি বলতে পারবেন এইটার পরিচালক আপনি। হ্যাঁ, এসকিউএসএফ দিনিয়া সেন্টার জি নিচের যে কোড নাম্বারটা থাকবে, ওই চকরিয়ার ওই জি ব্রাঞ্চ ওই প্রতিষ্ঠানটা আপনার। অনলাইনে পড়ান, জি অফলাইনে পড়ান, আপনার এখানে যতগুলো জি শিক্ষার্থী ভর্তি হবে, আমরা আপনার